রাগ মেটাতে মিথ্যে শ্লীলতাহানি, টেন্ডার থেকে নাম বাদ ঠিকাদারের বিচার পেতে তিনি আদালতের দ্বারস্থ হন। আর এই ঠিকাদারকে টাইট দিতে শ্লীলতাহানির মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা, চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। টেন্ডার থেকে নাম বাদ ঠিকাদারের বিচার পেতে তিনি আদালতের দ্বারস্থ হন। আর এই ঠিকাদারকে টাইট দিতে শ্লীলতাহানির মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা। দেখুন ডিটেল রিপোর্ট। বীরভূমের বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকারই এক ঠিকাদারকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধানের দিকে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের একটি টেন্ডারকে ঘিরে। অভিযোগ, কাছের লোককে টেন্ডার পাইয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান এলিনা খাতুন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন এলাকারই ঠিকাদার জয়নাল আবেদিন। এই ঠিকাদারের দাবি, অন্যায়ভাবে তার নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বোলপুর মহকুমা আদালতে নালিশ করেন। আদালতের নির্দেশে রূপপুর পঞ্চায়েতে যায় পুলিশ। অভিযোগ, এতেই ক্ষেপে যান পঞ্চায়েত প্রধান এলিনা খাতুন। এই ঘটনার কয়েকদিন পরেই ঠিকাদার জয়নাল আবেদিনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে। অভিযোগকারী হিসেবে সই রূপপুর পঞ্চায়েতের তৃণমূলের মহিলা সদস্য বিষ্ণুপ্রিয়া কোঁড়ার। একটা নিরীহ মহিলাকে নিয়ে আমার নামে একটা শ্লীলতাহানি কেস দিয়েছে। তাকে আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন, না, আমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি। এখনই যদি বলেন এখনই আমি কেস উইথড্রল করতে চলে যাব। ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। এটা করছে বাবু দাস আর মধু আর অশোক প্রধান। যে কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, মধুর চাচাতো ভাই ফাইজুল, ওরা গেট আপ করে 3-4 জন মিলে কাজগুলো করবে আর কাউকে কাজ করতে দেবে না, এই ওদের মেন উদ্দেশ্য। মহিলা পঞ্চায়েত সদস্য বলছেন শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি। তাহলে অভিযোগপত্রে কেন তিনি সই করলেন? মহিলা পঞ্চায়েত সদস্যর দাবি, পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবল তাঁকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন। তাই শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে শান্তিনিকেতন থানায় তিনি আবেদন করেছেন। আমার দিকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। কাগজ পড়েছিলেন? সই করা? না, আমি তো এখনই শুনলাম ব্যাপারটা, যে আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল। সেটা আজকে ভয়ে বলছে। ও জানানোর পরই ওকে ওই সিপিএম ওই জয়নাল আবেদিন বাড়িতে গিয়ে ওকে জোর করে গালিগালাজ করে এরকম করে ওকে একটা ভয় দেখানো হয়েছিল। ও আমাদেরকে যখন জানাই তখন তা বলা হয়েছিল যে তুমি দেখো, তোমার ব্যাপার, তুমি নিজের সেফটির জন্য তুমি প্রশাসনের সাহায্য নিতে পারো। সে ওটা করেছে। আজকে যে অভিযোগটা করছে পুরোপুরি ও ভয়ে করছে, ও প্রাণনাশের ভয়ে করছে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সেই শেখ শাহজাহানের কাছে ফায়ার আর্মস, এই যে ফায়ার আর্মস তা এলো কোথা থেকে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এবং যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ভুয়ো নথিতে ফায়ার আর্মস লাইসেন্স, হ্যাঁ ঠিকই শুনেছেন, আলাদা ঠিকানা দেখিয়ে 4টি লাইসেন্স তৈরি করে শেখ শাহজাহান। আর সবই কোথা থেকে জানেন? নাগাল্যান্ড থেকে। এই নিয়ে শাহজাহানকে জেরা করেছে সিবিআই। আর শীঘ্রই আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহান এক সময়ে সন্দেশখালীর বেতাজ বাদশাহ। গত বছর ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। তার বিরুদ্ধে ভুয়ো নথি দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তৈরির অভিযোগ। সিবিআই গোয়েন্দাদের দাবি, তদন্তে তারা জানতে পেরেছেন নাগাল্যান্ড থেকে সন্দেশখালীর শেখ শাহজাহানের নামে ফায়ার আর্মস লাইসেন্স ইস্যু করা হয়। 4টি আগ্নেয়াস্ত্রের জন্য আলাদা আলাদা 4টি লাইসেন্স, প্রতিটির জন্য আলাদা আলাদা ঠিকানা দেখায় শেখ শাহজাহান। এখানেই প্রশ্ন, একজনের নামে 4টি ফায়ার আর্মস লাইসেন্স কিভাবে সম্ভব? একজনের নামে একাধিক ঠিকানায় লাইসেন্স ইস্যু হলো কিভাবে? 2004 সালের জানুয়ারিতে শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। এক ইডি অফিসারের রক্ত ঝরে। পরের মাসে শাহজাহানকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর এপ্রিলে সন্দেশখালীর থেকে উদ্ধার হয় অস্ত্র ভান্ডার। শেখ শাহজাহানের অস্ত্র খুঁজতে সন্দেশখালীতে হানা দেয় এনএসজি।
দেখলে মনে হবে যুদ্ধের ট্যাঙ্ক, আসলে এটি একটি রিমোট চালিত রোবট। এই রোবট দিয়েই সন্দেশখালীতে তল্লাশি চালায় এনএসজি। সিবিআই এর দাবি, উদ্ধার ও আগ্নেয়াস্ত্রের মধ্যে 4টি লাইসেন্স শেখ শাহজাহানের নামে, সবই নাগাল্যান্ড থেকে ইস্যু করা। সিবিআই এর এও দাবি, শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজনের নামেও নাগাল্যান্ড থেকে ফায়ার আর্মসের লাইসেন্স ইস্যু করা হয়। সম্পত্তি রক্ষার কারণ দেখিয়ে তারা আগ্নেয়াস্ত্র লাইসেন্স করান, কিন্তু তাদের তেমন সম্পত্তি নেই বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাহলে শাহজাহানের ঘনিষ্ঠদের হাতে কেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স? এই নিয়ে শনিবার শেখ শাহজাহানকে জেরা করে সিবিআই। শীঘ্রই এই নিয়ে আদালতে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অমিত সরকার, নিউজ 18 বাংলা। টাকা শোধ করতে কিডনি বিক্রির চাপ, সুদের টাকা দিতে না পারায় যুবকের উপর কিডনি বিক্রির চাপ। 7,000 টাকা ধার নেন অশোকনগরের যুবক, 1,30,000 টাকা সুদও দেন যুবক। 60,000 টাকা ফেরত দিতে না পারায় তাকে চাপ দেওয়া হয় কিডনি বিক্রি করতে। যুবক এবং তার স্ত্রীর কিডনি বেচার ব্যবস্থা। অবশেষে অশোকনগর থানায় অভিযোগ যুবকের। কিডনি পাচারে অভিযোগে ধৃত কথা বলবো জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই যে একজনকে ধরা হয়েছে, এই সেই ব্যক্তি যে চাপ দিচ্ছিল, তার কি কানেকশন? আমার এটাই জানতে ইচ্ছে করছে যে এই কিডনি পাচার চক্রের সঙ্গে কোনোভাবে কি সে জড়িত, না হলে কিডনি বেচার জন্য এত চাপ কেন দেওয়া হচ্ছিল? বিকাশ ঘোষ, তিনি হচ্ছেন অর্থাৎ অশোকনগরের বিভিন্ন এলাকায় তিনি অল্প অল্প টাকা দিতেন এবং সেই টাকা যখন ফেরত দিত না, মোটা অঙ্কের সুদ নেওয়া হতো। অর্থাৎ এক ব্যক্তি 60,000 টাকা এই বিকাশ ঘোষের কাছ থেকে টাকা নেয়, কিন্তু পরবর্তীকালে তিনি 1,30,000 টাকা পর পর বিভিন্ন অ্যামাউন্টে তিনি টাকা ধার দেন। অর্থাৎ দিনে প্রায় 600 টাকা এই অ্যামাউন্টে কিন্তু বিকাশ ঘোষকে টাকা দেন, কিন্তু আসল টাকা 60,000 টাকা লাগবে। যখন টাকা দিতে না পারে তখনই তাকে কিডনি বিক্রি করার জন্য চাপ দিয়ে থাকে। ইতিমধ্যেই এই যুবকের স্ত্রী ইতিমধ্যে কিন্তু কিডনি বিক্রি করেছেন 5.5 লক্ষ টাকা। এই যে 60,000 টাকা তাকে দিতে হবে, অন্যদিকে যে কিডনি বিক্রির জন্য যে তিনি যোগাযোগ করে দিয়েছেন তার জন্য দিতে হবে 2.5 লক্ষ টাকা। শুধুমাত্র এই যুবক নয়, এই অশোকনগরে অলিতে গলিতে দেখা যাচ্ছে একের পর এক ব্যক্তি তার কাছে অল্প অল্প টাকা দেয় এবং তাদের কাছে মোটা অঙ্কের টাকা সুদ আদায় করে, এবং টাকা যদি না দিতে পারে তাহলে আরো একাধিক ব্যক্তির কাছে কিডনি নেওয়া হচ্ছে। ফলে একটা কিডনি পাচার চক্রের কিন্তু একটা বড় এই মুহূর্তে কিন্তু অশোকনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছেন। এই বিকাশ ঘোষ কিন্তু একাধিক ব্যক্তির অল্প অল্প টাকা দিয়ে সেখান থেকে এই তাদের কাছে কিডনি শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই, এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে, আমি দেনা শোধ করবো কিভাবে করে। উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেবো, তুই দিবি না তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ, কিডনি বেঁচে চাইছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে, আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে। আমি চাই না আমার মতন এরকম কারোর হোক। আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি।